আমি শুরু করব অংশুমান করকে দিয়ে আজকে। অংশুমান দা, আমি জানি না গতকাল তিনি প্রেজেন্ট ছিলেন কিনা রবীন্দ্র সদনে, কেমন অভিজ্ঞতা, কি বলবেন তাসলিমার এত বছর বাদে ফিরে আসা নিয়ে? না, এটা তো আমি মানে উপস্থিত থাকতে পারিনি, আমার একটা ব্যক্তিগত অনুষ্ঠান থাকায়, না হলে আমি উপস্থিত থাকতাম। এবং আমি অবশ্যই যে সংগঠনটি তাসলিমাকে নিয়ে এসেছেন তাদের সাধুবাদ জানাচ্ছি এবং রাজ্য সরকারকেও সাধুবাদ জানাচ্ছি যে তাসলিমার নিরাপত্তার জায়গাটা তারা দেখেছেন। এবং এটা আমার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের ইতিহাসে, সাহিত্যের ইতিহাসে তো বটেই, আমি বলছি সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব বড় একটা ঘটনা হয়ে থাকলো। এ কারণেই থাকলো যে তাসলিমা নাসরিন এমন একজন মানুষ যিনি চিরকাল কিন্তু প্রতিবাদ করেছেন, যা কিছু অন্যায় তার বিরুদ্ধে মুখ খুলেছেন, প্রতিবাদ করেছেন। এবং সেই প্রতিবাদের কারণেই কিন্তু তার নির্বাসন, অন্য কোনো কারণ নয়। তুচ্ছ মৌলবাদী রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতির কারণে প্রথমে তার দেশ থেকে নির্বাসন এবং তারপর আমাদের রাজ্য থেকেও তাকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। এবং আমরা যদি তার কবিতাগুলো পড়ি, এই দেশে ফিরে আসার পর তিনি কবিতা লিখেছেন, এই রাজ্যে ফিরে আসার মুহূর্তে কবিতা লিখেছেন, একটি সাময়িক পত্রে কবিতা প্রকাশ পেয়েছে, সেখানেও তার এই বেদনা, অন্তরের বেদনা। উনি লিখছেন, কলকাতা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, আমার হৃদয় থেকে কলকাতাকে নির্বাসন দেওয়া যায়নি। তো এই জায়গা থেকে আমি বলবো যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু একই সঙ্গে আমি বলবো, আমার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনতে শুনতে এটা মনে হচ্ছিল যে উনি রবীন্দ্রনাথের একটা কবিতার খুব গুরুত্বপূর্ণ একটা দায় বহন করে নিয়েছেন। রবীন্দ্রনাথ একদম শেষ জীবনে লিখেছিলেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কেন আমার এই কথাটা মনে হচ্ছিল এই কারণেই যে উনি খুব জোর গলায় বলেছেন যে পশ্চিমবঙ্গে যে কোনো মানুষ আসতে পারেন, জোর গলায় বলেছেন যে পশ্চিমবঙ্গে সকলের মতপ্রকাশের স্বাধীনতা আছে। এবং আমি আশা করব যে এটা দিয়ে যে সূচনা হলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এই জন্যই আমি বলছি যে একটা ঐতিহাসিক মুহূর্ত, সাহিত্যের জগতে একটা ঐতিহাসিক মুহূর্ত, যে সমস্ত মানুষ, কেবল তাসলিমা নন। অনেকে বলছেন যে তাসলিমা কেবলমাত্র মুসলিম ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলেছেন, তা নয়। আমরা যদি ওর ফরাসি প্রেমিক উপন্যাসটা পড়ি, নানা ফেসবুক পোস্ট পড়ি, হিন্দু ধর্মেরও ধর্মান্ধতার বিরুদ্ধে উনি কথা বলেছেন। এবং আমি আশা করব যে কথাটা আজকে মুখ্যমন্ত্রী আমাদের সামনে রেখেছেন গতকালের অনুষ্ঠান থেকে, সেটা এই যে সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে, সমস্ত লেখক, শিল্পী, সাধারণ নাগরিক প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে। এই কঠিন সত্যকে তিনি ভালোবেসেছেন। এবার এই কঠিন সত্যকে কতখানি বহন করতে পারবেন সেটা দেখার জন্য কিন্তু আমার মতো অনেকেই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করব। এবং আমি আশা রাখবো যে পশ্চিমবঙ্গ সরকার, নবগঠিত পশ্চিমবঙ্গ সরকার আমাদের রাজ্যে সেই স্পেসটুকু তৈরি করবে যেখানে নির্ভয়ে আমরা প্রত্যেকে নিজের নিজের রাজনৈতিক বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক বিশ্বাসকে ব্যক্ত করতে পারবো। আগামীতে আর কোনো তাসলিমা নাসরিনকে যেন পশ্চিমবঙ্গের মাটি থেকে নির্বাসিত না হতে হয়। সেই কারণে আমি আবারও বলছি, আমি অত্যন্ত খুশি যে তাসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে এসেছেন। আমি আশা করব তিনি পশ্চিমবঙ্গে থাকবেন, নির্বিঘ্নে থাকবেন। এবং আশা করব মুখ্যমন্ত্রী যে অঙ্গীকার আমাদের সামনে আজকে রেখেছেন, সেই অঙ্গীকার পালনে তিনি যথেষ্ট সক্রিয় হবেন এবং সফল হবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।